মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে আবারও বিস্ফোরক বার্তা দিল ইরান। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালী নিয়ে তেহরান এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন ব্যবস্থা আনছে তারা, আর সেই প্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে কাজ করছে ওমানের সঙ্গে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাইয়ের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে, হরমুজ এখন শুধু একটি আন্তর্জাতিক নৌপথ নয়, এটি পরিণত হয়েছে শক্তি প্রদর্শনের মঞ্চে। তেহরান পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিয়েছে, পশ্চিমা চাপ, মার্কিন আগ্রাসন কিংবা ইসরায়েলি হুমকির মুখেও তারা পিছু হটার পক্ষপাতী নয়, বরং নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক কর্তৃত্ব আরও শক্তভাবে প্রতিষ্ঠা করতে প্রস্তুত। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবাহিত হয়। সেই বাস্তবতাকে সামনে রেখেই ইরান এখন নতুন কৌশলগত অবস্থান নিচ্ছে। বাকাই বলেন, ইরান ও ওমান যৌথভাবে এমন একটি কাঠামো গড়ে তুলতে চায় যা নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করবে। তবে বিশ্লেষকদের মতে এই নিরাপত্তা ব্যবস্থা মূলত পশ্চিমা সামরিক প্রভাবকে সীমিত করার কৌশল। ইরান সরাসরি অভিযোগ করেছে, যুক্তরাজ্য ও জায়নিস্ট শাসন ইসরায়েল দীর্ঘদিন ধরে এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে চলেছে। তেহরানের দাবি, তাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক ও গোয়েন্দা তৎপরতার জবাব দিতেই জাতীয় নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরান এটাও স্পষ্ট করেছে যে এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের মধ্যেই পড়ে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল হরমুজ দিয়ে চলাচলের ক্ষেত্রে সম্ভাব্য টোল আরোপ বা নিয়ন্ত্রণ ব্যবস্থার ইঙ্গিত। যদিও ইরান বিষয়টিকে কেবল অর্থনৈতিক ইস্যু হিসেবে দেখতে নারাজ, তবে তারা পরিষ্কার করেছে যে নিরাপত্তা নিশ্চিত করতে যদি বিশেষ সেবা দিতে হয় তাহলে তার খরচাও থাকবে। অর্থাৎ ভবিষ্যতে হরমুজ দিয়ে যাতায়াত করতে আন্তর্জাতিক জাহাজগুলোকে নতুন নিয়মের মুখে হতে পারে। এটি নিছক কূটনৈতিক ভাষণ নয়, বরং বিশ্বশক্তির উদ্দেশ্যে সরাসরি সতর্কবার্তা। কারণ হরমুজ প্রণালীতে যে দেশের নিয়ন্ত্রণ থাকবে, বিশ্ব জ্বালানি অর্থনীতির ওপর তার প্রভাবও হবে বিশাল। আর সেই কারণেই ইরান এখন নিজেদের অবস্থান আরও আক্রমণাত্মকভাবে তুলে ধরছে। ওমানের সঙ্গে ইরানের এই ঘনিষ্ঠ সমন্বয়ও আন্তর্জাতিক মহলে নতুন হিসাব নিকাশ তৈরি করেছে। ইতোমধ্যে মাসকাটে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে বিষয়টি আর কেবল রাজনৈতিক আলোচনার পর্যায়ে নেই, বরং বাস্তবায়নের দিকেও অগ্রসর হচ্ছে। বিশ্লেষকদের মতে ইরানের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আঞ্চলিক আধিপত্যের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। কারণ ওয়াশিংটন এতদিন হরমুজের নিরাপত্তার অজুহাতে পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি ধরে রেখেছিল। এখন যদি ইরান ওমান যৌথ নিরাপত্তা কাঠামো বাস্তবায়ন করে, তাহলে সেই উপস্থিতির যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠতে পারে। চীনকেও এই ইস্যুতে পাশে পাওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান। ইরান বলছে বেইজিংয়ের সঙ্গে তাদের কোনো মতপার্থক্য নেই এবং উভয় দেশেই নিরাপদ নৌ চলাচলের পক্ষে। এর অর্থ হরমুজ ইস্যুতে ধীরে ধীরে একটি নতুন ভূরাজনৈতিক জোট গড়ে উঠছে, যেখানে পশ্চিমা শক্তির বিপরীতে এশীয় শক্তিগুলো একত্র হতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে নতুন উত্তেজনার সূচনা হয়ে গেছে। ইরানের বার্তা স্পষ্ট, এই অঞ্চলের নিয়ন্ত্রণ বাইরের শক্তির হাতে নয়, থাকবে উপকূলীয় দেশগুলোর হাতেই। আর সেই বাস্তবতা মানতে না চাইলে বিশ্বকে হয়তো আরো বড় সংঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।